গুরুদেবের রচিত একটা গান, তোমারে অভেদ করব কবে। এটা কখন তৈরি হয় সাধকের ভেতরে? তোমাকে অভেদ করব কখন। এই গুণগুলো অর্জন না হলে মানে পরমপিতার দর্শন হয় না। তোমাকে অভেদ করব কবে, নাথ অধমর্ণ অভেদ জ্ঞান করে রব তোমায় ডুবে। তার মানে তিনি বড়, আমি ছোট। ছোট থেকে বড়তে যদি অভেদ জ্ঞান করতে হয়, সেই অভেদ জ্ঞানের নাম হচ্ছে অধমর্ণ অভেদ জ্ঞান করে রব তোমায় ডুবে। তোমার ভেতরে আমি ডুবে থাকব। দেখি হেরি তব প্রেমানন্দ প্রেমাননে। তাহলে প্রেমাননে মানে প্রেমে নিত্য থাকা, প্রেমে নিত্য আনন্দে থাকা। প্রেমাননে দেখতে পাবো আমি। হেরিতব প্রেমাননে অতুল আনন্দ মনে। তখন সেই আনন্দের সীমা হয় না। বিলাইব প্রেমধনে, তখন আমি সবাইকে ছড়াতে পারবো এই প্রেমটা কেমন। তখন আমি সবাইকে ছড়িয়ে দিতে পারবো। একজন যদি ক্রোধান্বিত অবস্থায় আসে, তার পাশে এই অবস্থা লাভ করলে প্রেমেরই একটা অংশ হচ্ছে এই অভেদ। তখন সে ওই ব্যক্তি ক্রোধান্বিত অবস্থায় আসলে, ক্রোধ প্রশমিত হয় ওই সাধকের কাছে আসলে, তখন বেলানো সম্ভব। হেরিতব প্রেমাননে অতুল আনন্দ মনে। বিলাইব প্রেমধনে জনে জনে এই ভবে। তখন জনে জনে, এখানে জন জন বলতে সবার কাছে পৌঁছাতে পারবে এই প্রেম নিয়ে। প্রতিটা মুহূর্তে আনন্দের আলাতিপাত করতে পারবে। জনে জনে তার কাছে পৌঁছাতে পারবে, সবাইকে প্রেম বিলাতে পারবে। যা বলবে তার কথা মানতে বাধ্য। অভেদ জ্ঞানের সীমা সোহাং জ্ঞানের গরিমা। না করিতে চাহি তোমা পুত্র কেন পিতা হবে। এই যে গরিমাটা তখন হয়। অভেদ জ্ঞানের সীমা সোহাং জ্ঞানের গরিমা। সোহাং জ্ঞানের যে গরিমা, এটা গরিমাটা হবে না। কিভাবে হবে না? না করিতে চাহি তোমা পুত্র কেন পিতা হবে। কেননা তখন একটা অবস্থা, এই যে সোহাং মানে আমি সে এই অবস্থা হয়। মানে আমি পুত্র, আমি পিতা হয়ে গেলাম, এটা যাতে না হয়। সোহাং জ্ঞানের গরিমা, তখন গরিমা বলতে অহংকার, আমি পরম পিতা, এই ভাব হয়। না করিতে চাহি তোমা, না করিতে চাহি তোমা পুত্র কেন পিতা হবে। সব দুঃখ পাশরিব, সব দুঃখ
এ পাশরিব সুখ সাগরে ভাসিব। দুঃখ, তখন এই যে দুঃখ, তাহলে পুত্র কেন পিতা হবে? সব দুঃখ পাশরিব সুখ সাগরে ভাসিব। তাহলে এই দুঃখকে যদি আমি পাশের ন্যায় সরিয়ে ফেলতে পারি, তাহলে সুখ সাগরে ভাসতে পারবো। অন্তরে চিন্তি সে ভাব, কত সুখ হয় এবে যখন এই যে সোহাং জ্ঞানটা হয় যে আমি পরমপিতা, সবগুলো সিদ্ধি হয়ে যায়, তো তখন নিজেকে বড় মনে হয়, মনে হয় আমি সৃষ্টি করেছি। অভেদ হয়ে গেলে এগুলো হয়। তাহলে এই জায়গা থেকে আবার নিজেকে সরাতে হয়, কঠিন বিষয়। কারণ আমি তখন বোঝা যায় যে আমি পরমপিতা। এই সোহাং শব্দটা হচ্ছে আমি, সে পরমপিতা আমি। অন্তরে চিন্তা সে ভাব, চিন্তি সে ভাব, মানে চিনতে চিনতে আমি পারছি। এই ভাবকে যখন আমি চিনতে পারবো, এই ভাবকে যখন আমি চিনতে পারবো, তখন সুখ হবে যে আমি পরমপিতা নই। কেননা সে সময় অনেক সিদ্ধি হয়ে যায়, প্রায় সব সিদ্ধি হয়ে যায়। তুমি যা বলবে হয়ে যাবে, তুমি যাকে যা আশীর্বাদ করছো সেগুলো ফলছে। তোমার তখন কি মনে হবে? তুমি মনে করে এই সূর্য উঠবি না, উঠলো না, এখন বৃষ্টি পড়লো, বন্ধ হয়ে গেল, তাহলে তুমি সৃষ্টিকর্তা না? তোমার কি মনে হবে? তোমার কি মনে হবে? মনে হবে না যে আমি সৃষ্টি করেছি, তুমি সৃষ্টির ভেতর দিয়ে চলছো। এটা কোথায় আছে? আমি তোমারই না তো তোমারই, আমারই ধনে হে তুমি, তোমার মঙ্গল চরণে করে আছি, আশীর্বাদ করছে। সেখানে বলছে এ বিশ্ব সকলে বিভু বলে আমাকে, কেন তারা আমার আজ্ঞা বহুল হয়ে থাকে। ফুল ফুটবে কি ফুটবে না সেটা আমার আজ্ঞার উপরে। বৃক্ষলতা তৃণাদি কি পর্বত সকলে বিভু বলে আমায়। নদীরথ পর্বত আছে না, তারা বলছে আমাকে বিভু। এই যে সোহাং জ্ঞান, একে সরানো যায়? এই ভাব যদি চলে আসে, এখানে সুন্দর করে একটি কথা বলেছে, অন্তরে চিন্তি সে ভাব, অন্তরে চিনতে পারে সেই ভাব। যদি অন্তরে চিন্তি সে ভাব, কত সুখ হয় ভেবে, তখন সুখ বোঝা যায়। এখানে কিন্তু নিত্য পরমপিতার দর্শন না হলে কিন্তু এটা সম্ভব। আবার পবিত্র না হলে এটা সম্ভব। ভক্তি গুণে একত্র না হলে সম্ভব না, প্রেম গুণে একত্র না হলে সম্ভব না। ছোট 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 অভেদ হয়, আস্তে আস্তে ওই অভেদ বৃহৎ আকারে ধারণ করে। তাহলে আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে, কেমন ভাবে গুরুদেব আমাদের শিখিয়েছে এগুলো উন্নত অবস্থার বিষয়। তো সাধারণ যারা এখনো কিছুই বোঝে না, কিছুই করেনি সাধনা উপাসনা, তাদের এই ভাব বোঝানো বড় মুশকিল বলে